সুমাইয়ার স্বামী এই খুঁটির সাথে বাঁধা, এই খুঁটির সাথে তার ছেলেটা বাঁধা। ও হাদিস আব্বাজানরা, যেখানে হিলটন হোটেলটা দেখছেন এর ডাইন পাশেই হলো সেই জ্যান্ত কবর। না, এখানে মা সুমাইয়ার কবর। মা সুমাইয়ার কবর আমি গুনাহগার বহুতবার বাবা জিয়ারত করেছি। মা সুমাইয়ার স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার সন্তান এই খুঁটির সাথে বাঁধা। বেঈমান আবু জেহেল বিশাল বড় একটা বল্লম লয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করবে। বাবার দর্শিত যুবক ভাইরা, পৃথিবীতে এমন কোন সন্তান আসেনি বাইরের উলঙ্গ শরীরটা দেখতে চায়। সুমাইয়ার সন্তানকে বলা হইল, আব্দুল্লাহকে বলা হইল, তুমি তোমার মায়ের উলঙ্গ শরীরের দিকে যত সময় তাকায় থাকবা তত সময় তোমার মার বাবারে বাঁচায় রাখবো। সুমাইয়া ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা, জীবন দিব ইমান দিব না রে বাবা। হে বাবা, তুই কিন্তু আমারে বাঁচায় রাখার জন্য ইমানটা ধ্বংস করিস না বাবা। আবার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরেছে। ও আমার ভাইরা, আমি দেখবো ইমানের বলে কার আগুন জ্বলে ওঠে। মা সুমাইয়া যখন আস্তে আস্তে করে বেঈমানের সামনে বলতে বাধ্য, আমি জীবন দিব ইমান দিব না, বেঈমান একটা ধারালো বল্লম নিয়ে মা সুমাইয়ার সামনে ভাবে ঘুরাইতেছে। মা সুমাইয়া বারবার বলতেছে, বেঈমান এই বল্লমের আঘাত দেখাইয়া, বল্লমের এই জিনিস দেখাইয়া ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিল। বেঈমান এই সহ্য করতে না পেরে মা সুমাইয়ার গুপ্ত স্থানে, আপনারা সবাই জানেন বালেক পুরুষ, মা সুমাইয়াকে আঘাত করে যখন মেরে ফেলা হইল, মা সুমাইয়া তখন একটা চিৎকার দিয়ে বলছিল, মালিক তোমার নবী কই? তোমার নবী কই গো? তোমার নবী কি সুমাইয়ারে দেখলে? আমি এই দেশের স্থানীয় মেয়ে না, আমি হলাম শাম দেশের মেয়ে। এই দেশে আসছিলাম কাজের বুয়া হিসাবে। এই দেশের ক্ষমতাশালীরা আমারে ধরিয়া কালেমা পড়ার অপরাধে আমারে শহীদ করে দিচ্ছে। আমার নবীকে আমারে দেখে না। এবার তুমি চিল্লাবার কানবা আমার যুবক ভাইরা। যখন মা সুমাইয়ার আওয়াজটা সারা দুনিয়ার বেঈমান বলে, এই সুমাইয়ার কাছ থেকে শিক্ষা লও। মা সুমাইয়ার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন বের হয়ে গেল, তোমার নবী কই গো? তখন বাজান আমার নবী সকালবেলা মধু দিয়া আর ঘি দিয়া পনির দিয়া রুটি খাইতেছিলেন মা খাদিজার বাড়িতে। আল্লাহু আকবার বলতে হবে। নবীর সামনে যত পাহাড় ছিল জিবরাইল ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, নবী গো, দেখেন আপনার সুমাইয়ার অবস্থা। আমার মায়েরা, আপনারা তো আর শুনতে আসছেন গো মা, আপনারাও মহিলা, গাজার মুসলমানের স্ত্রীরাও মহিলা, গাজার মায়েরাও মা। হে মা, আমার বাংলাদেশে এই পরিস্থিতি আসতে পারে গো মা। ইমানকে শক্ত রাখো, 5 ওয়াক্ত নামাজ দিয়া, স্বামীর খেদমত দিয়া, পর্দা দিয়া, গাজার মুসলমানের মহিলাদেরকে যেমনে ধ্বংস করতে পারে নাই, তোমাদেরকে পারবে না। নুরুদ্দিন যজ্ঞ আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরুদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, আওয়াজ হইতেছে, নুরুদ্দিন রে, আমি নবী তোরে একটা শর্তে মাফ করে দিব। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে। 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়া ঢালাই দিয়ে দিবি। ও বাজান, এখন যে আমার নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা, আমার নবীর কবর কিন্তু দেখা যায় না।
দুইজন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরা 100 ফুট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই। এই যে সেই নাস্তিকের বাচ্চারা, যেই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আরো জোরে বলতে হবে। এক দুইজন নাই, হাজার হাজার নবীরে মেরেছে। মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো। ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো। যেই মুসা নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, মালিক রে লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমার যদি তুমি নবী বানায় থাকো, আমার যদি দামি রাসূল বানায় থাকো, এই বেশরমাগুলারে তুমি কি দেখো না? যারা আমার ডেলি মারে তুমি কি এদেরকে সোজা করতে পারো না? বাজানরে আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল। এই দুই সাইডটা ইহুদি পৃথিবীতে আছে, জীবন যাক আর থাক, আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন না? কিন্তু হাত উঠে দাও। বাস বাস, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা যতই ষড়যন্ত্র করুক, সম্ভব না বাইতুল মুকাদ্দাসকে দখল করা। ইনশাআল্লাহ বলেন। কারণ যে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে সাজাইছে, যে নবীরা, তাদেরকে তো আল্লাহ বাঁচাইছে, ঠিক না বেটি? এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে ইয়াকুব নবী, তারা ওখানে শুয়ে আছে। এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে মুসা নবী, তারা ওখানে শুয়ে আছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলি। আরে হ কয়টা পর্যন্ত চলবে? একটা। সবাই বয়ে থাকবেন, সবাই। তাহলে একটা শর্তে, একটা শর্তে, যে উঠবে ওরা টাইনা ধরবে, ঠিক আছে? আরে ভাই, আমি ওয়াজ করছিলাম সভাপতি সাহেব গাজীপুরে ওয়াজ করছি, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। দেখ বুড়া মাঘ মাসে শীত তো আধা ঘন্টাকে প্রস্রাব পাইছে। প্রস্রাব তো আইবই, ডায়াবেটিস রোগীর প্রস্রাব আসবে না? এখন তো যখন কইছে লুঙ্গি টেনে ধরবেন, যে উঠবে 60 বছরে বুড়া, উঠবো কেমনি? ডরে আর উঠতে সাহস পাইতেছে না। বেড়ায় চিন্তা ভাবনা করছে উঠবো কেমনে। উঠতে গেল পোলাপানের হাতে লুঙ্গি টান খামু। আবার যেই মজার হুজুর সূরা ইউসুফের তাফসীর ধরছে, উঠতে গেল আবার পর্ব ছুটে যাইব, উঠবো আর না। বুদ্ধি একটা বাইর করছে, বাঙালিকে বুদ্ধি তো, যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে মাঘ মাসে শীত তো চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যখন আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের চাপা জিনিস তো চেরাই উঠছে। যখন করে উঠছে, পোলায় কয় চাচা, আওয়াজ কি? পানি আহে করতে কষ্টে কষ্টে যে হাদিম তোরে আমি মুইতে দিছি, বেটা চুপ করে বয়ে থাক। বিশ্বাস করেন, গাজীপুর আমি 2 বছর যাইতে পারি নাই। গেলে আমার ওয়াজের পিছনে কইতো মাইরা দিছে, ওই যে চাচা মাইরা দিছে। ভাই রে ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজে কইছিল ওরে বাটপার, এই বেটা ওয়াজ করতেছে, গেলেই দেখতে ওরে বাটপার কই সিগনালি দিত। আর ওরে টিকটকার জাহান্নামী গুলো এরে আমি করছে রে। আল্লাহ আমার বাঁচাইছে। ওই সময় আমার ওয়াজ ইউটিউবে ছিল না, আমারও কাজ করে লাইতো। গাজীপুর গেলে খালি কইতো মাইরা দিছে। খবরদার, রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো। ভালো করে বুঝবেন, এই ফিলিস্তিনের শাম দেশে আমার নবী 1 বার না 2 বার না 12 বার আমার নবী গিয়েছেন। আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে। আলহামদুলিল্লাহ বলেন।
শুধু তাই না, আমার নবীর জীবনের সর্বশেষ এই সামদাসে ব্যবসায় গেছে। আমার নবীর জীবনে প্রথম খাদিজার মাল লইয়া এই সামদাসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? মা খাদিজা দেখলেন মক্কার ভিতরে সবচেয়ে একটা আমানতশালী একটা ছেলে, পরে দাও, আমানতশালী ছেলে যার মতো সচ্চরিত্র মানুষ এই মক্কায় বাক্কায় নাই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না, ইলেকশন আইছে। এই বাক্কা নবী জীবনে প্রথম খাদিজার মাল নিয়ে সামদাসে এই ফিলিস্তিনে গেছে। যাওয়ার পরে মা খাদিজা শুনতে পাইলেন এই মক্কার ভিতর একটা ছেলে আছে, বয়স বেশি না, 17 বছর, কিন্তু তার বিচক্ষণতা, তার চেহারা, তার বুদ্ধিমতিত্ব এত বেশি যে আমার বাড়ি ম্যানেজার বানাইলে আল্লাহ খুশি হবে। তার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? আপনারা জানেন। এই মাইসারাকে ডেকে ডেকে বলে, মাইসারা রে, তুই কি পারবি মোহাম্মদ নামে বালকটারে, ওই যুবকটারে আমার বাড়ি ম্যানেজার বানাই দিতে? মাইসারা বলে, ম্যাডাম আপনার বাড়ির ম্যানেজার হওয়ার লেগে বড় বড় শিল্পপতিরা বলতো আপনার পিছনে চাই দেয়, আর আপনি কোন, এটা কোনো ব্যাপার হইলো? মা খাদিজা বলে, দেখ রে, সবাই আমার পিছনে ঘুরতে পারে কিন্তু ওই যুবকটা ঘুরবে না। বাজান রে, মাইসারা যখন বলতাছে মোহাম্মদ ভাই আমার ম্যাডামের বাড়ির তুমি ম্যানেজার হইবেনি, যখন এই কথা বলতে বাধ্য হয়েছে, নবী আমার বলেন, ম্যানেজারগিরি আমি করি না, তবে আমি যদি ম্যানেজারের দায়িত্ব নিতে চাই অন্তত খাদিজার বাড়ির কিছু ম্যানেজারের কায়দা কানুন শিখতে হবে। এক নম্বরে আমারে তোমার ম্যাডামকে শর্ত দিতে হবে, আমি রাত্রে তার বাড়ি থাকবো না, এবং আমি তার মাল নিয়ে যদি ব্যবসায় যাই, আমি কিন্তু আমার চাচাকে ছাড়া কোনো ব্যবসায় যাব না। কারণ আমি ছোট্টকালে বাবা মা, আমি জীবনে বাপ দেখি নাই, মাকে হারিয়েছি, চাচার বাড়ি বড় হয়েছি, আমার চাচা ছাড়া আমি কোনোদিন ব্যবসায় যাব না। নবীর চাচাকে নিয়ে জীবনের প্রথম সামদেশে গেছে বাবা। মা খাদিজা সব শর্তগুলো মেনে নিলেন। ও আমার যুবক ভাইরা, যেই বাজারে দাঁড়ায় আমার নবী মাল বিক্রি করছেন, ওই শহরটার নাম হলো গাজা। আরো জোরে কোন? এই গাজার উপরে এত কোপ কেন? এই বদমাশ গুলার, এই বিজর্মা গুলার কেন এত কোপ? একটা মাত্র কারণ, এই গাজার উপরে আল্লাহ রহমত আছে। আর এই গাজার মুসলমানের ইমান এতই সত্য বাবা, এই মেয়েরাজ কাপড় নাই, স্বামী নাই, সন্তান নাই, সুমাইয়ার মতো তাদের ইমান সত্য বাবা। আমি আপনাদের কাছে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই গাজা ইমান গুলা মা সুমাইয়ার মতো সত্য। মা সুমাইয়াকে যখন বাজানরে বস্ত্রহীন করিয়া, স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সন্তান এই খুঁটির সাথে বাঁধা, কাবা ঘরের ওই সত্তারে মা সুমাইয়ার শোয়া রাখছে। মা সুমাইয়া উলঙ্গ, শরীরে যারা পরিমাণ কাপড় নাই। সুমাইয়ার মতো ইমান গাজার মুসলমানের তোমরা দেখছো, স্বামী চলে যায়, সন্তান চলে যায়, গাজার মুসলমান মহিলারা তারপরে একটু যারা পরিমাণ সরে না। এই যে কয়েকদিন আগে তোমরা দেখেছো 100 মহিলারে তারা অফার দিয়েছে, তোমাদেরকে যা লাগবে সব আমরা দিব, দরকার হয় তোমাদের স্বর্ণের প্লেটে খাবার দিব, তোমরা গাজার স্বামী ছেড়ে আমাদের দেশে চলে আসো, আমাদেরকে সমর্থন দাও। গাজার মহিলারা বলছে, জীবন দিব, ইমান দিব না। শুধু তাই নয়, আমার বাচ্চাদেরকে আমরা দুধ খাওয়াই, সকালবেলা স্তনটা গালে দিয়া বলি, তোরা বড় হইয়া ইসরায়েল কুত্তা বাহিনীর হত্যা করবি। জোরে 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 জোরে, কুত্তা বাহিনীর হত্যা করবি। এই কথা শুনিয়া ইসরায়েল বাহিনী তাদেরকে বুলডোজার দিয়ে বাবা বোমা দিয়ে মেরে ফেলেছে। তবে একটা মহিলা সুমাইয়ার মতো সরে যায় নাই। মা সুমাইয়ার ইমান কাকে বলে? গাজার মধ্যে দেখো, সুমাইয়ার স্বামী এই খুঁটির সাথে বাঁধা, এই খুঁটির সাথে তার ছেলেটা বাঁধা। ও হাদিস বাজানটা, যেখানে হিলটন হোটেলটা দেখছেন, এর ডাইন পাশেই হলো সেই জ্যান্ত কবর। এখানে মা সুমাইয়ার কবর। মা সুমাইয়ার কবর আমি গুনাহগার বহুবার বাবা জিয়ারত করেছি।
মা সুমাইয়ার স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার সন্তান এই খুঁটির সাথে বাঁধা। বেঈমান আবু জেহেল বিশাল বড় একটা বল্লম লয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করবে। বাবার দস্যিদ্ধের যুবক ভাইরা, পৃথিবীতে এমন কোন সন্তান আসেনি বাইরের উলঙ্গ শরীরটা দেখতে চায়। সুমাইয়ার সন্তানকে বলা হইল, আব্দুল্লাহকে বলা হইল, তুমি তোমার মায়ের উলঙ্গ শরীরের দিকে যত সময় তাকায় থাকবা তত সময় তোমার মার বাবারে বাঁচায় রাখবো। সুমাইয়া ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা, জীবন দিব ইমান দিব না রে বাবা। হে বাবা, তুই কিন্তু আমারে বাঁচায় রাখার জন্য ইমানটা ধ্বংস করিস না বাবা। আবার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরেছে। ও আমার ভাইরা, আমি দেখবো ইমানের বলে কার আগুন জ্বলে ওঠে। মা সুমাইয়া যখন আস্তে আস্তে করে বেঈমানের সামনে বলতে বাধ্য, আমি জীবন দিব ইমান দিব না, বেঈমান একটা ধারালো বল্লম নিয়ে মা সুমাইয়ার সামনে ভাবে ঘুরাইতেছে। মা সুমাইয়া বারবার বলতেছে, বেঈমান এই বল্লমের আঘাত দেখাইয়া, বল্লমের এই জিনিস দেখাইয়া ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিল। বেঈমান এই সহ্য করতে না পেরে মা সুমাইয়ার গুপ্ত স্থানে, আপনারা সবাই জানেন বালেক পুরুষ, মা সুমাইয়াকে আঘাত করে যখন মেরে ফেলা হইল, মা সুমাইয়া তখন একটা চিৎকার দিয়ে বলছিল, মালিক তোমার নবী কই, তোমার নবী কই গো, তোমার নবী কি সুমাইয়ারে দেখলে? আমি এই দেশের স্থানীয় মেয়ে না, আমি হলাম শাম দেশের মেয়ে। এই দেশে আসছিলাম কাজের বুয়া হিসাবে। এই দেশের ক্ষমতাশালীরা আমারে ধরিয়া কালেমা পড়ার অপরাধে আমারে শহীদ করে দিচ্ছে। আমার নবীকে আমারে দেখে না। এবার তুমি চিল্লাবার কানবা আমার যুবক ভাইরা। যখন মা সুমাইয়ার আওয়াজটা সারা দুনিয়ার বেঈমান বলে এই সুমাইয়ার কাছ থেকে শিক্ষা লও। মা সুমাইয়ার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন বের হয়ে গেল, তোমার নবী কই গো, তখন বাজান আমার নবী সকালবেলা মধু দিয়ে আর ঘি দিয়া পনির দিয়া রুটি খাইতেছিলেন মা খাদিজার বাড়িতে। আল্লাহু আকবার বলতে হবে। নবীর সামনে যত পাহাড় ছিল জিবরাইল ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, নবী গো, দেখেন আপনার সুমাইয়ার অবস্থা। আমার মায়েরা, আপনারা তো আর শুনতে আসছেন গো মা, আপনারাও মহিলা, গাজার মুসলমানের স্ত্রীরাও মহিলা, গাজার মায়েরাও মা। হে মা, আমার বাংলাদেশে এই পরিস্থিতি আসতে পারে গো মা। ইমানকে শক্ত রাখো, 5 ওয়াক্ত নামাজ দিয়া, স্বামীর খেদমত দিয়া, পর্দা দিয়া। গাজার মুসলমানের মহিলাদেরকে যেমন ধ্বংস করতে পারে নাই, তোমাদেরকে পারবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা আমার দিকে তাকান, জীবন দিব ইমান দিব না, ইনশা মনে থাকবে। এ নরসিংদীর যুবক মনে থাকবে, জীবন দিব, কারো কাছে ইমান বিক্রি করব না।